বিরিয়ানি এমনই একটা খাবার যেটা ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুঁজলে খুব কমই পাওয়া যাবে। 1 জানুয়ারিতে আমরা বাড়িতে বানিয়েছিলাম বিরিয়ানি। বানিয়েছিল আমার হাজব্যান্ড এবং সে বানায়ও খুব ভালো, তাই তার রেসিপিটা আজকে চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। নিয়েছি বেশ খানিকটা পরিমাণে চিকেন, ওই হবে 500 গ্রাম পরিমাণে। সেখানে দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা, তার সঙ্গে 1.5 চা চামচ পরিমাণে নুন, 1/2 চা চামচ পরিমাণে হলুদ এবং তার সঙ্গে 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 30 মিনিট মতো। আর এই 30 মিনিটের মধ্যেই আরও বিভিন্ন ধরনের যে প্রিপারেশনগুলো রয়েছে বিরিয়ানি বানানোর জন্য সেগুলো করে নেব। চালটাকে ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার জলে চালটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এরই মধ্যে আগেই আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে রেখেছি। এবারে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। তাতে নিয়েছি তেজপাতা, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী এবং জিরে। অল্প একটু নুন দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর যখন সুন্দরভাবে রোস্ট করা হয়ে যাবে, নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ধনে আর গোলমরিচটা যেহেতু আমার আগে থেকে গুঁড়ো করা ছিল এবং গোটা ছিল না, সেই কারণে আমি গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ এবং গোটা ধনে থাকে অবশ্যই সেটা অ্যাড করবেন। এর সঙ্গে সঙ্গে সা গোলমরিচ এবং সাজিরে কিন্তু অ্যাড করতে ভুলবেন না। আমার কাছে যেহেতু ছিল না সেই মুহূর্তে, তাই আমি সাজিরে এবং সা গোলমরিচ অ্যাড করিনি। এবার একটা প্লেটের মধ্যে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রাখতে হবে। অন্যদিকে একটা কড়াই নিয়ে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তারপরে পেঁয়াজগুলোকে এরকম চাঁদ আকৃতির করে কেটে ভেজে নিতে হবে, যাকে বলে বেরেস্তা। প্রথমে আমি প্রায় 5টা পেঁয়াজ এখানে লম্বা লম্বা করে এরকম চাঁদ আকৃতির করে কেটেছি এবং তারপরে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে। যখন দেখবেন বেরেস্তার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, সেই মুহূর্তে কড়াই থেকে তুলে নিতে হবে, কারণ তারপরে আরও যদি বেশিক্ষণ রাখা হয় কালচে রং হয়ে যাবে, তখন তিতো হবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি কড়াই থেকে তুলে নিয়েছি। বেরেস্তার কালারটার কিন্তু ঠিক এই রকমই হতে হবে, তবে দেখতেও খুব সুন্দর হবে, টেস্টও ভালো আসবে। ওই একই কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে কড়াইতে অল্প একটু পরিমাণে নুন এবং হলুদ দেবো, তার সঙ্গে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভেজে নিতে হবে আলুগুলোকে। আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে, তাই 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভেজে নেব। আলুগুলো এরকম কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে, যখন দেখবেন গায়ে হালকা হালকা ভাজার দাগ এসছে, সেই মুহূর্তে ওগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। ওই একই কড়াইতে এবং একই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 1.5 খানা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। অল্প একটু পরিমাণে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই যে পেঁয়াজটাতে নুন দিচ্ছি এবং পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, এটা কেন বলুন তো? আসলে এই সময়তে চিকেনটাকে কিন্তু প্রথমে ভালোভাবে আমি কষিয়ে নেব। দোকানের বিরিয়ানিগুলোতে বেসিক্যালি দেখতে পাবেন আপনারা চিকেনটাকে আগে ভেজে নেয়, কিন্তু আমরা যেহেতু ঘরে বানাচ্ছি, চিকেনটা ভেজে নেওয়াটা আমরা খুব একটা পছন্দ করি না। সেই কারণে চিকেনটাকে আগেই ম্যারিনেট করে রেখেছি এবং তারপরে খুব ভালোভাবে চিকেনটাকে প্রথমে কষিয়ে নেব এবং তারপরে বিরিয়ানিটা বানাবো। অল্প একটু পরিমাণে লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, সেই মুহূর্তে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। এবারে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না
চিকেনের সাইড থেকে তেল বেরিয়ে আসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। 2 থেকে 2.5 মিনিটের জন্য চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে সেখানে গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং স্বাদ অনুসারে চিনি। এরপরে আরও 2 থেকে 2.5 মিনিটের জন্য চিকেনটাকে বেশ সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল বেরিয়ে আসছে। চিকেনটা কষা হোক সেই মুহূর্তে চলুন ভাতটা বসিয়ে দিই। আমি এখানে একটা বড় পাত্রে বেশ খানিকটা জল দিয়ে ভাতটা হতে বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর যাতে ভাতটার মধ্যে একটা ফ্লেভার আসে সেই জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে জায়ফল, স্টার অনিস এবং তার সঙ্গে দিয়েছি এলাচ, লবঙ্গ, স্বাদ অনুসারে নুন ওই 1.5 চা চামচ পরিমাণে এবং তার সঙ্গে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে সাদা তেল। ভাতটা হোক, অন্যদিকে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, যেহেতু বিরিয়ানি তৈরি হচ্ছে, শুধুমাত্র বিরিয়ানি নয়, ফ্রাইড রাইসের ক্ষেত্রেও আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। যখনই আপনারা চালটা সেদ্ধ করবেন, ভাত করার জন্য বসাবেন, সেই মুহূর্তে অল্প একটু পরিমাণে নুন এবং তেল দিয়ে দেবেন। এতে ভাতটা হবে খুব ঝরঝরে। প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট মতো চালটা সেদ্ধ হলো এবং এইরকম 80% চালটা যখনই সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভাতের মাড়টা বা ভাতের ফেনাটাকে ঝরিয়ে নিতে হবে। আমি এখানে এরকম একটা ঝুড়ি নিয়েছি এবং ঝুড়ির মধ্যে ভাতের ফেনাটাকে ঝরিয়ে নিচ্ছি। কারণ খেয়াল রাখবেন, বিরিয়ানি যেহেতু দম দেওয়া হবে, সেই কারণে যখনই ভাতটা রান্না করবেন 80% সিদ্ধ হবে, বাকি 20% কিন্তু তার ভেপারে এবং বিরিয়ানির দম দেওয়ার সময়তে সিদ্ধটা হবে। প্রায় 7 থেকে 10 মিনিট হয়ে গিয়েছে, চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাতের মাড়টাও ঝরে গেছে, ওদিকে চিকেনটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু হাঁড়িতে দম দেওয়ার পালা। একটা হাঁড়ি ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে হাঁড়ির একদম নিচের অংশে দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতাটা এখানে শুধুমাত্র একটা কারণে দেওয়া হয়েছে, যাতে তলাটা লেগে না যায়। এবারে ওই কষিয়ে নেওয়া চিকেনটা তেজপাতার উপরে দেওয়ার পরে আগে থেকে 80% সিদ্ধ হওয়া ভাতটা দিয়ে দিতে হবে হাঁড়ির মধ্যে। প্রথমে আমরা চিকেনের একটা লেয়ার দিয়েছি এবং তারপরে দিলাম ভাতের এই লেয়ারটা। এরপরে দিয়ে দেবো বেরেস্তা, বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো বেরেস্তা। আস্তে আস্তে এই যে ফার্স্ট লেয়ারিংটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন, প্রথমে বেরেস্তা দেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে আলু এবং তারপরে বিভিন্ন ধরনের মশলাগুলো দেব, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ। ভেজে নেওয়া আলুগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কেশর, যে দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম সেইটা। আমি হালকা উষ্ণ দুধের মধ্যে দিয়েছি প্রায় 15 থেকে 20টা কেশরের ধাগা এবং কালারটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার এসছে। যখন আলুটা দিলাম তারপরে ওইটা দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, যেটা নর্মালি আমরা পায়েস তৈরিতে দিয়ে থাকি খোয়া, সেই খোয়াই কিন্তু ব্যবহার করছি আমরা বিরিয়ানিতে। বেশ খানিকটা পরিমাণে খোয়া দেওয়ার পরে এরপরে দিয়ে দেব মশলা। যে বিরিয়ানির মশলাটা আমরা বাড়িতেই বানালাম, সেই বিরিয়ানির মশলাটাই দিয়ে দেবো এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে। খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আপনারা যদি বাড়িতে কখনো বিরিয়ানি বানান, চেষ্টা করবেন মশলাটা বাড়িতেই বানিয়ে নেওয়ার। খুব যে বেশি বিভিন্ন রকমের মশলা লাগে তা কিন্তু একদমই না। বিরিয়ানির মশলাটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আনতে সাহায্য করে। আর তারপরে দিয়ে দিলাম একদম লাস্টে ধনেপাতা কুচি। এরপরে আবারও ভাতের একটা লেয়ার দিয়ে দেব এবং তারপরে এই সেমভাবে আবারও বেরেস্তা দিয়ে এবং মশলা দিয়ে আরেকটা লেয়ার হবে। ভাতটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে আবারও ওপর থেকে দিয়ে দেব সেই একইভাবে, প্রথমে বেরেস্তা, তারপরে মশলা, ঘি, ধনেপাতা, এই সমস্তটা। আর হ্যাঁ, যেটা না দিলে নয় সেটা হচ্ছে কেশরওয়ালা দুধটা। আর মিঠা আতর আমরা কিন্তু এই কেশরওয়ালা দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর দেওয়াটা দেখালাম না। তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবং ধনেপাতা কুচি, ব্যাস। আর একদম লাস্টে 2 টেবিল চামচ পরিমাণে ঘি।
তাহলে দেখলেন নিশ্চয়ই বিরিয়ানির এই লেয়ারিংটা ঠিক কতটা ইম্পর্টেন্ট। যেহেতু আমরা এখানে দুবার লেয়ার করেছি, তাই খুব সুন্দরভাবে সমস্ত লেয়ারেই ঘিটা, কেশরবালা দুধটা এবং বিরিয়ানির মশলাটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবারে দম দেওয়ার জন্য বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে প্রথমে 5 মিনিট এবং তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট আর একদম লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট, টোটাল 25 মিনিট রাখতে হবে। 25 মিনিট দম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরও 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবং 20 মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আর ঢাকনাটা যখন খোলা হলো, বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর গন্ধ, ভীষণই ভালো লাগছিল। আপনাদেরকে নিচ থেকে তুলে দেখাচ্ছি, কি সুন্দর দেখুন কালারটা এসছে এবং গন্ধটাও একদম ডিটো রেস্টুরেন্টের মতো। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আসলে আমার হাজব্যান্ডের হাতের বিরিয়ানিটা হয়ই খুব সুন্দর, তাই ভাবলাম রেসিপিটা আপনাদেরকে দিয়েই দিই। কেমন লাগলো আজকের এই বিরিয়ানি রেসিপিটা নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি মনে করছেন বাড়িতে বিরিয়ানি বানাবেন, এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। বাড়িতে বানাবেন এবং তারপরে সবাই যখন বলবে আহা কি সুন্দর বিরিয়ানি, ধন্যবাদটা না হয় তখন পরে এসেই দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন তারই মধ্যে প্লেটে সার্ভ করে দিলাম গরম গরম বিরিয়ানি। ইস, কি যে সুন্দর হয়েছিল! কি ভাবছেন? আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে